একদিকে হেলে আছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই অপরূপ দৃশ্য আপনাদেরকে একদম উপর থেকে টপ ভিউ দর্শন করাচ্ছি। দেখুন মানুষের কাঁধে আলাদা ঘোরানো দৃশ্যটা। সমস্ত বেয়ারা তারা কিন্তু চলে এসেছে। নবদ্বীপের রানীমা তিনি কিন্তু আসছেন, কিভাবে আসে দেখুন গৌরাঙ্গিনীকে একদম কাছ থেকে দেখুন। মানে 108 বেয়ারার কাঁধে করে প্রবেশ করছেন। এর যে বাঁশ, সেই বাঁশটাকে কাটা হচ্ছে। বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হলো মায়ের। মায়ের আজ বিদায় বেলা। নবদ্বীপের তাই মন খারাপ। নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মায়ের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ পরেই মা রাজপথে নামবেন এবং মায়ের সাথে সাথে অগণিত ভক্ত তারাও কিন্তু নামবেন। মায়ের এই বিসর্জনের যে শোভাযাত্রা, সেটা থেকে মায়ের বিসর্জন বিগত প্রত্যেকটি বছরে আমি তোমাদেরকে দেখিয়েছি। এবছর সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। রাসের ঠিক আগের মুহূর্ত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মায়ের পুজোর দিনকারে আপনাদেরকে দেখিয়েছি। আর আজ এই বিদায় বেলাতেও প্রচুর দর্শনার্থী তারা কিন্তু আসছেন, মাকে একবার নমস্কার করছেন। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে প্রত্যেক বছরই যেটা হয়ে থাকে, বেলা 1টায় মানুষের কাঁধে এই ঠাকুর বাহির হইবে। মানুষের কাঁধে করে, অর্থাৎ এই যে মানে সাঙের বাঁশ, এটাকে সাঙের বাঁশ বলা হয়, ঠিক আছে। এই সাং, এই প্রক্রিয়াটাকে সাং বলা হয়। এই বাঁশের ঠিক নিচে অগণিত মানুষ থাকবেন, ঠিক আছে। তারা কিন্তু এই ঠাকুরকে নিয়ে যাবেন। হ্যাঁ, 108টি বেহারা, সে বেহারার মাধ্যমে এই যে মানে মাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা চলে। প্রত্যেকবারই এই বেদির ওপরেই মায়ের পুজো হয়ে থাকে। এই জোড়া সিংহ প্রত্যেকবার আমরা দেখতে পাই মায়ের এখানে। আমি একদম ফ্রন্ট লুক থেকে আরও একবার এই নবদ্বীপের রানীমা মা গৌরাঙ্গিনী আপনাদেরকে দর্শন করাচ্ছি। মায়ের একদম ফ্রন্ট লুক দেখুন, দর্শন করুন। মায়ের রূপ এতটাই সুন্দর, মায়ের এই রূপ। এবং অজস্র মানে যারা ঢাকি, সে ঢাকিও থাকে অনেক, যেটার জন্য আরও বেশি ভালো লাগে। ফিলটুকু আমরা পেয়ে থাকি এখানে। সময় এখন 1:15। সমস্ত বেয়ারা তারা কিন্তু চলে এসেছেন। জায়গাটা পুরোপুরি ভিড় হয়েছে। হ্যাঁ, এনাদের কাঁধে চেপেই মা আজকে রাজপথে রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যেই। বেলা পাক্কা 1টা, আর মাকে কিন্তু নিয়ে বের করানো শুরু হয়ে গেল। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই অপরূপ দৃশ্য আপনাদেরকে একদম উপর থেকে টপ ভিউ দর্শন করাচ্ছি। দেখুন মা আসছেন ধীরে ধীরে। দেখুন বেয়ারার কাঁধে চেপে, 108টি বেয়ারার কাঁধে চেপে শঙ্খধ্বনি উলুধ্বনি দিচ্ছেন সমস্ত বাড়ির মহিলারা। এবং এই অপরূপ দৃশ্য আপনি দেখছেন, দর্শন করছেন এই মুহূর্তে। মা গৌরাঙ্গিনী নবদ্বীপের রানীমা তিনি কিন্তু আসছেন। দর্শন করুন, একদম কাছ থেকে দর্শন করুন।
মা আমার একদম কাছ থেকে যাচ্ছেন এবং পিছনে এই যে দেখুন কত বেয়ারা নিচে। এইভাবেই প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী নবদ্বীপের পুজো সেটা কিন্তু হয়ে আসছে। এবার ওখান থেকে কিন্তু ঘোরানো হবে ঠাকুর। এবার নিচ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন যাওয়া যাবে না, পুলিশ আটকে দিচ্ছে। আরে আরে দেখুন একদম কাছ থেকে দেখুন, আমি গৌরাঙ্গীর এখন পিছন থেকে এই দর্শন করাচ্ছি আপনাদেরকে। অজস্র মানুষের মধ্যে গৌরাঙ্গিনী যাচ্ছেন ধীরে ধীরে নবদ্বীপের রাজপথে। ঢাকি রয়েছেন, 108 বেলা রয়েছেন এবং এই জায়গাটা ঘোরানোর দৃশ্যটা আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অজস্র মানুষ, অজস্র মানুষ, শুধুমাত্র নবদ্বীপবাসী নয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন মায়ের এই বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ঘাটে, তার কারণ প্রচুর ক্রাউড ওখানে। ওটা সেরে ঘাটে চলে আসলাম। কিছুক্ষণ আগে এই ঠাকুর এখানে বিসর্জন হয়েছে, সেইটিকে এখন এই টেনে সরানোর যে কাজ সে প্রক্রিয়া চলছে। দেখো কি বড় ঠাকুর, এটাকে আবার টানা হচ্ছে। এখানে কতজন মানুষ একসাথে টানছেন, অনেকটা ওয়েট থাকে এই ঠাকুরের। নির্ধারিত সময়ে অর্থাৎ একদম 4টে বাজতে যায়, 3:45 বাজে নবদ্বীপের রানীমা ধীরে ধীরে প্রবেশ করছেন। এখন এই মানে 108 বেয়ারার কাঁধে করে প্রবেশ করছেন। এরপর এখানে এই সোনা গয়না যে রয়েছে, সে সোনা গয়না, সোনার যে গয়না পরে রয়েছেন মা, সেই গয়না খোলার যে কাজ সেটা হবে। অজস্র মানুষ তারা কিন্তু সামনে, এবং বেয়ারার কাঁধ থেকে এখন নিচে নামানো হলো এই জায়গাটাতে। একদম সামনে ধ্বজা নিয়ে মানুষজন যাচ্ছেন। প্রত্যেকবার এসে থাকি নবদ্বীপের এই গৌরবময় যে গৌরাঙ্গিনী মায়ের কাছে আমি এসে থাকি, এবং এখানকার যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই হলুদ রঙের পাঞ্জাবি পরে রয়েছেন, যেটা সাথে মানে একটা আইডেন্টিফাই করা যায় আর কি অ্যাকচুয়ালি। তার জন্য কিন্তু দেখতে দারুণ লাগে। দেখো রানীমাকে দেখো, এই পরন্ত বিকেলে সূর্যের আলোতে কতটা সুন্দর লাগছে রানীমাকে। দেখুন বেয়ারার কাঁধে আবারও চাপলো, এবং এটা কিন্তু অনেকটা মানে ঝুঁকিপূর্ণ কাজ, অনেকটা মানে কষ্টসাধ্য ব্যাপার যারা এই কাজ করে থাকেন। প্রচুর এই দেখো আবার কিন্তু নিচে নামিয়ে দেওয়া হলো। এখানে একদিকে হেলে আছে, একদিকে এরকম তো হেলবে, কেননা একদিকে ওদিকে একদিকে এদিকে হেলবে, এই ব্যাপারটা তো হবেই, কেননা এতটা ভারী যেহেতু প্রতিমা। কত মানুষ দেখো নিচে, কত মানুষ। এবার এই গয়না খোলার যে কাজ সেটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়ে থাকে, বেশ অনেকটাক্ষণ ধরেই হয়ে থাকে, অনেকটা সময় লেগে যায় যাওয়ার জন্য। মা নামলেন একদম ঘাটে, যেখানটাতে প্রত্যেকবার নেমে থাকেন মা। এবার এই পাশে মুখ যে করার যে কাজ, কারণ একদম ঘাটের দিকেই মুখ করার যে কাজ সেটা চলছে এখন। এই যে ঘোরানোর ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কেননা রোটেট করতে গেলে অনেক সমস্যা হয়। তার কারণ কোনো রকম কোনো এই রাসের গাড়ি এই ঠাকুরের সাথে থাকে না, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা। মায়ের বিভিন্ন অস্ত্রগুলোকে খুলে নেওয়া হচ্ছে এখন। এগুলো যেহেতু পার্মানেন্ট থাকে, আবারও একটা বছর পর এই অস্ত্রগুলোকেই দেওয়া হয়, সেজে ওঠেন মা। সেগুলোর খোলার যে কাজ সেটা শুরু হয়ে গেল। আর এখানে বাজনা বাজানো সেটা কিন্তু রেগুলার চলতে থাকবে। সাজ খোলার পরে, এখানে গয়না খোলার পরে এখন সকলে একসাথে ছবি তুলছেন। প্রায় 5টা বাজতে যায়। এবছরের জন্য শেষবার ছবি তোলা, আবারও একটা বছরের অপেক্ষা করতে হবে।
দেখতে পাচ্ছ তোমরা সেই মুহূর্তের ছবি, একদম সামনে চলে আসলো কিন্তু মা। এবারে পিছনের যে বাঁশটা, সে বাঁশটা কাটা হবে। এখন কিন্তু হেলে রয়েছে এবং কিভাবে মানুষের ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখানে। একদম শেষ সেই মুহূর্তে এবছর 2025-এর এই গৌরাঙ্গিনী মাতা নবদ্বীপের রানী মায়ের বিসর্জন, সে বিসর্জন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। সকলের যেহেতু মন আজ ভারাক্রান্ত, ঢাকের তালেই মাকে বিদায় জানানোর পাড়া। আবার একটা বছর অপেক্ষা করতে হবে এবং একটা বছর অপেক্ষা করার পর মা আবারও আসবেন। সেই আনন্দে আমরা সবাই মেতে উঠি। মায়ের অস্ত্র কারো হাতে রয়েছে। নিচে এই যে শানের যে বাঁশ, সেই বাঁশটাকে কাটা হচ্ছে। এটা কাটার পরেই কিন্তু মায়ের প্রতিমা পিছন দিক থেকে বল প্রয়োগ করা হবে এবং তারপর যে বিসর্জন হয়ে যাবে। এই মুহূর্তে এখানটাতে প্রচুর ভিড়, মানে সাধারণ দর্শনার্থী সহ যারা সদস্যরা রয়েছেন গৌরাঙ্গিনী মাতার ওয়েলফেয়ার সোসাইটির, তারা সকলে রয়েছেন। ঘড়িতে একদম 5টার সময় হয়ে থাকে মোটামুটি প্রত্যেক বছর, আমি দেখে থাকি। আর 5 মিনিট বাকি 5টা বাজতে। এবং একদম সেই ক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকলে কিন্তু উলুধ্বনি দিচ্ছেন। সমস্ত বাঁশ প্রায় কাটা হয়ে গেছে এবং মায়ের প্রতিমা অনেকটাই ঝুঁকে গেছে এই ঘাটের দিকে। শেষবার স্লোগান, রানীমার শেষবার স্লোগান। ধীরে 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 এই বিসর্জন একদম পুরো আরো ঝুঁকে গেছে মায়ের প্রতিমা। বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হলো মায়ের এবং আবারও একটা বছরের অপেক্ষা। লাস্ট বাঁশ কেটে দেওয়া হলো। একটা বছর অপেক্ষা করার পর আবারও মা আসবেন। অগণিত মানুষ তারা কিন্তু এসেছিলেন আজ। দিন পেরিয়ে হয়ে গেছে রাত, আর এবারে অনেকটা লেট হলো অ্যাকচুয়ালি এই গৌরাঙ্গিনী মাতার বিসর্জন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি 2 দিন যাবৎ নবদ্বীপে ছিলাম। আমার খুব ভালো লাগে নবদ্বীপের মানুষদের, তাই জন্য আমি বারবার আসি। সত্যি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এভাবেই যেন পেতে থাকি আগামী দিনে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আগামী দিনে আমার সাথে সারা বাংলা সহ বাংলার বাইরেও ঘুরতে গেলে অবশ্যই চোখ রাখুন আর ভালোবাসা আশীর্বাদ এভাবে দিতে থাকুন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।